বাংলা বর্ণমালার বর্ণগুলো দুটো ভাগ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। অ থেকে ও পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ এবং ক থেকে শেষ পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। এগুলো আমরা সকলেই জানি, তবু একটু মনে করে দেওয়া। নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের বলে রাখি, প্রত্যেকটা ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আর কমেন্টসের উত্তর আমি অবশ্যই দেব। আজকে আমরা আলোচনা করব স্বরবর্ণ নিয়ে, অ থেকে উ পর্যন্ত। আসুন আলোচনায় আসি। এখন আমি ছোটদের উপযোগী আগে বর্ণগুলি লিখব, কেমন হবে সেটা একটু লক্ষণীয় বিষয়। একটু মনোযোগ সহকারে দেখুন, নিশ্চয়ই উপকারে আসবে। তারপরে বড়দের বিষয়ে আমি আলোচনা করব। আমি যখন ছোটদের প্রথমে অ শিখাবো, প্রথমে এই গোলটা যে করছি এটা ভরাট করব। ভরাট করে আমি কম দাগের নিচে দাগ পর্যন্ত আনবো, দিয়ে উপরের এই পর্যন্ত নিয়ে যাবো। আমি এই যে গোলটা করলাম, এটা কিন্তু দাগে লেগে যেতেও পারে বা সামান্য যদি থেকেও যায়, অসুবিধা কিছু নেই। এইভাবে গোলটা আমি করলাম। দেখুন নিচে থেকে আমি লাগিয়েছি, তারপরেই আমি এই আকৃতিটা দেবো। এই অংশটা করলাম, করার পরে মাত্রা দেব। আগে কিন্তু বর্ণ, তারপরে মাত্রা। এবারে আ লিখব। আটাও কিন্তু একই রকম করলাম, দেখুন। তারপরে এই অংশ আকার দিলাম, আকারটাও নিচ পর্যন্ত নামবে, নিচে দাগ পর্যন্ত মাত্রা। এবারে এই যে মাঝখানে গ্যাপটা, অয়ের এই অংশটা থেকে আয়ের এই অংশটা থেকেও এই যে মাঝখানের এই যে ফাঁকটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট ফাঁক থাকবে। মোটামুটি বর্ণ অনুযায়ী সেই ফাঁকটা রাখবেন। অশ্বইও একই রকমভাবে অ আয়ের মতো গুলা করলাম, দাগে আনলাম। এই অংশটা এই গোলটার নিচ পর্যন্ত আনলাম, এই পর্যন্ত এনে নিচের দিকে আমি নামালাম, দিয়ে দাগে লাগালাম। তারপরে অশ্বইয়ের এই অংশটা দিলাম। একটু লক্ষণীয় বিষয় এখানে, এই যে রাউন্ডটা আমি করেছি, এই রাউন্ডটা শেষ প্রান্ত থেকে ঠিক তার উপরে আমি অশ্বইয়ের এই অংশটা করলাম। তার মানে এই। এবার দীর্ঘইটা একটু ছোট শিশুদের ক্ষেত্রে একটু কঠিন হয়। এই করলাম, হস্যের মতন আনলাম এই নিচ পর্যন্ত, এটা নিচ পর্যন্ত, আবার দাগে দাগে ঘুরে নিয়ে গিয়ে এরকম উঠালাম, এইভাবে নিচের দাগে লাগালাম। মাত্রা দিতে হবে। মাত্রা দিয়ে এই যে কোণটা আমি এখানে টাচ করেছি, এইখান থেকে এই অংশটা প্রথমে একটু উপর দিয়ে উঠাবো, একটু নিচে গিয়ে নামাবো, তারপর আবার উঠাবো। এবার যখন হস্য সোজা নামাবো, এই যে নামালাম, এটা এই দুটো দাগের মাঝখান অব্দি বা তার থেকে একটু বেশি হলে ভালো, কম যেন না হয়। নামালাম, নামিয়ে এরকম করে এই করে এখানে একটা কোণ তৈরি হবে, দাগে লাগিয়ে এই তুললাম, মাত্রা দিলাম। এই যে কোণটা এখানে হলো, এই কোণের ঠিক উপরেই এই অংশটা হবে। এবারে দীর্ঘ পশুর মতনই এখান থেকে এটাও ডুবে একই রকমভাবে এই অংশটাও এই যে কোণটা তার উপর থেকেই শুরু হবে। এবার রিটা দাগের নিচেই একেবারে আমি এই অংশটা করলাম, করে এই করে এই করব, এইখানে যেন এই অংশটা যেন এইখানটায় টাচ হয়। হলো। রি থেকে ও পর্যন্ত কোনো বর্ণে মাত্রা হবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেকে ভুলবশত শিশুদের মাত্রা শিখিয়ে দেন, সেটার দিকে আমাদের সচেতন থাকতে হবে।
এ। এই অংশটা দাগের অনেকটা নিচেই করেছি, এই গোলটা উপরে উঠিয়ে দাগে লাগিয়ে আবার নিচের দাগ পর্যন্ত নামালাম সোজা, তারপরে এটাকে ঘোরালাম। ওই একই রকম এর মতনই দাগে লাগালাম, উঠিয়ে আবার নামালাম, আবার উঠালাম, এইখানে এই অংশটা করলাম। অনেকেই মাথায় করে দেন, মাথায় শিশুদের শেখানো যাবে না, মাথায় করব না। এবারে ও, একই রকমভাবে ও এর মতন, এর মতন মূল্যটা এখানে করলাম, একটু দাগের নিচে দিয়ে উঠিয়ে দাগে লাগিয়ে আবার এখানে গোল করলাম, এইভাবে নিচে দাগে লাগিয়ে উঠালাম। ও ওর এই অংশটা এখান থেকেই হবে। অনেকে উপরে করে দেন, সেটা শেখানো যাবে না শিশুদের। এইভাবে গঠনের দিকে লক্ষ্য রেখে শিশুদের শেখালে অবশ্যই শিশুরা তৈরি হবে। এবং একটা কথা বলে রাখি, উপর দাগ বা নিচে দাগ আমি কেন লাগাবো শিশুদের শেখানোর ক্ষেত্রে, এর উদ্দেশ্য হচ্ছে যখন আমি উপর থেকে নিচের দিকে লাগাচ্ছি প্রতিটা বর্ণ, তখন পেন্সিলটা ও নামাতে বাধ্য হচ্ছে নিচ পর্যন্ত, ওকে নির্দিষ্ট নিচ পর্যন্ত আসতে হচ্ছে, যার ফলে পেন্সিলটা ওর কন্ট্রোলে থাকবে। এবং পেন্সিলটা যত কন্ট্রোলে সে নিতে পারবে, পরবর্তীকালে যখন সে একটু বড় হবে তখন সে বর্ণগুলো সে নিজের খুশি মতন সাইজ করতে পারবে এবং সুন্দর করতে পারবে। এটি হচ্ছে লাভ। যাই হোক, এটা দিকে খুব গুরুত্ব দেওয়া দরকার, উপর দাগ এবং নিচে দাগ স্পর্শ করে লেখানো। এবার বড়দের জন্য বলি, বড়রা ওনাদের সুবিধা মতন সাইজের বর্ণ লিখবেন, ওতে কোনো অসুবিধা নেই। এরকম আপনি ছোট ছোট লিখতে পারেন, অ, আ, হ্রস্বই, কিন্তু নিয়মগুলো একই রাখবো, বর্ণের গঠনটা একই রাখবো বড়দের ক্ষেত্রেও। দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এইভাবে লিখব বড়রা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।